আজকে আমরা শিখব কিবোর্ডের প্রথম লাইনের F1 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশন কি এর ব্যবহার। কিবোর্ডের একদম শুরুর লাইন F1 থেকে শুরু করে F12 এই 12টা ফাংশন কি বিভিন্ন সফটওয়্যারে আমরা বিভিন্ন শর্টকাট কমান্ড ব্যবহার করি, তার ব্যবহার আমরা শিখব F1 থেকে F12 পর্যন্ত। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম কিবোর্ড শর্টকাট কি হচ্ছে F1। আমরা ডেস্কটপ স্ক্রিনে থাকা অবস্থায় যদি F1 বাটন প্রেস করি তাহলে মাইক্রোসফট এজ ব্রাউজারের হেল্প মেনুটি ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি হেল্প উইন্ডোটি চলে আসছে। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে থাকা অবস্থায় যদি F1 প্রেস করি তাহলে আমাদের ওয়ার্ডের ভিতরে হেল্পের ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা ওয়ার্ড সফটওয়্যারের যে কোনো সাহায্যের নিতে পারি। মাইক্রোসফট ওয়ার্ডে থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল F1 প্রেস করি তাহলে আমাদের রিবন মিনিমাইজ ম্যাক্সিমাইজ করা যাবে। কন্ট্রোল F1 রিবন আমরা হাইড আনহাইড করতে পারব। পরবর্তী শর্টকাট কি F2। আমরা কোনো ডকুমেন্ট, ফাইল, ফোল্ডার নাম পরিবর্তন করতে পারব। যেমন আমার ওয়ার্ড ডকুমেন্টটি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি F2 প্রেস করি তাহলে আমার নাম লিখতে দেবে। রিনেম করতে পারবো। আমি আমার চ্যানেলের নামটি লিখছি biswajit। ফাঁকা জায়গায় ক্লিক করলে আমাদের নামটি স্থায়ী হবে। ঠিক অনুরূপভাবে আমরা এই ফোল্ডারের নামটা পরিবর্তন করতে পারবো F2 প্রেস করা অবস্থায়। লক্ষ্য করি আমরা যে কোনো নাম লিখতে পারবো। এক্সেল সফটওয়্যারে থাকা অবস্থায় আবার একটা কিছু লেখা আছে, যেমন আমার বিশ্বজিৎ লেখা আছে। আমরা এখন এর ভিতরে আইটি লিখব। আমি যদি আইটি লিখি লক্ষ্য করে আবার আগের দাম কিন্তু হারিয়ে যাচ্ছে। এর ভিতরে আমি লিখব, তাহলে আমরা করতে পারি কি কিবোর্ডের F2 প্রেস করব। তাহলে আবার ওই সেলের ভিতরে কার্সর দেখা যাবে এবং নতুন করে কিছু লিখলে আগের লেখা সাথে লেখা যোগ হবে। আর এর ভিতরে ডবল ক্লিক করলেও আমরা এই কাজটি করতে পারি। পরবর্তী শর্টকাট কি হচ্ছে F3। আমরা কোনো ব্রাউজারে থাকা অবস্থায় যদি আমি F3 প্রেস করি তাহলে সার্চ বক্স আসবে। এবার আমরা এখানে যদি কোনো কিছু লিখি লক্ষ্য করে আমি বি লেখাতে আবার এই ব্রাউজারে যত জায়গায় বি লেখা আছে সব হাইলাইট করে দেখাচ্ছে। BISWAJIT বিশ্বজিৎ লিখলাম। বিশ্বজিৎ লেখার যত জায়গায় আছে সমস্ত জায়গায় শো করছে। মোট কতগুলো জায়গায় আছে তাও দেখাচ্ছে। এভাবে আমরা সার্চ করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা থাকি, আমি এখানে কিছু লিখি সমান RAND র্যান্ডম টেক্সট আমি নিয়ে আসছি। এন্টার দিলে কোনো একটা অংশ আমরা সিলেক্ট করলাম। যতটুকু অংশ সিলেক্ট করেছি সেই অংশের পরিবর্তন করা যাবে। আমি যদি শিফট F3 প্রেস করি লক্ষ্য করি আমার টেক্সটটা ছোট হাতের লেখাগুলা সব ক্যাপিটাল লেটারে হয়ে গিয়েছে, বড় হাতের অক্ষর দেখা যাচ্ছে। শিফট F3 পুনরায় প্রেস করলাম, বড় হাতের অক্ষরগুলো আবার ছোট হাতের অক্ষর হয়ে গিয়েছে। পুনরায় যদি আবার শিফট F3 প্রেস করি প্রত্যেকটা সেন্টেন্সের প্রথম অক্ষর
বড়। লক্ষ্য করি আমার প্রথম অক্ষরটা বড়, পরবর্তী সেন্টেন্সের আবার প্রথম অক্ষরটা বড়। এইভাবে প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর বড় হবে। শিফট F3, প্রথমে বড়, ছোট থেকে বড় ক্যাপিটাল লেটারে হবে, আবার ক্যাপিটাল লেটারকে স্মল লেটারে পরিণত করা যাবে, আবার প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় করা যাবে। আমরা যদি এক্সেল সফটওয়্যারে আমাদের এটা হচ্ছে ইনসার্ট ফাংশন। এই এক্সেল সফটওয়্যারে আমরা যদি শিফট F3 প্রেস করি তাহলে আমাদের ইনসার্ট ফাংশনটি ওপেন হবে। আমাদের এটা হচ্ছে ইনসার্ট ফাংশন। এখান থেকেও এই ফাংশনগুলো বের করা যায়। আমরা এর পরিবর্তে শিফট প্লাস F3 প্রেস করলে আমাদের এক্সেলে চলে আসবে। ইনসার্ট ফাংশনের ডায়লগ বক্সটি ওপেন করতে পারবো। পরবর্তী শর্টকাট কি হচ্ছে F4, ফাংশন কির F4। এই F4 আমরা শিফট, কন্ট্রোল, অল্টার সবগুলোকেই ব্যবহার করতে পারবো। আমরা ওয়ার্ডে এবং এক্সেলে যদি কন্ট্রোল F4 প্রেস করি তাহলে আমাদের এই ডকুমেন্টটা বন্ধ হবে, ওয়ার্কশিটটা বন্ধ হবে। সেভ করব না, আবার ওয়ার্কবুকখানা বন্ধ করা যাবে। ওয়ার্ডেও সেম তাই, কন্ট্রোল F4 ডকুমেন্টখানা বন্ধ করতে পারবো। সফটওয়্যার থাকবে। আমি যদি সেভ করি তাহলে ইয়েস করব, সেভ না করলে নো। কিন্তু অল্টার F4 যদি প্রেস করি আমার সফটওয়্যার এবং ডকুমেন্ট দুইটাই বন্ধ হয়ে যাবে। সেভ করব না। তাহলে আমরা যেটা করতে চাই সেটা করলে এটা ওয়ার্ডে এবং এক্সেলে একই কাজ করবে। অল্টার প্লাস F4 এ ক্লোজ, সফটওয়্যারটাই বন্ধ হয়ে যাবে। অল্টার F4, সেভ করব না। তাহলে লক্ষ্য করি আমাদের এক্সেল বন্ধ হয়ে গিয়েছে। এক্সেলের কোনো একটা অংশে আমি যদি এক্সেলের কোথাও থাকা অবস্থায় আমি যদি শিফট প্লাস F4 প্রেস করি তাহলে আমাদের কার্সার একদম বিগিনিংয়ে অর্থাৎ শুরুতে যাবে। শিফট প্লাস F4 প্রেস করলে কার্সার শুরুর সেলে চলে যাবে। শিফট প্লাস F4 লক্ষ্য করি। পরবর্তী শর্টকাট কি F5 আমরা ডেস্কটপে ফাঁকা জায়গায় মাউসের ডান বাটনে ক্লিক করে রিফ্রেশ যদি একবার করি, এবার কিবোর্ডে F5 চাপ দিলে প্রেস করলে আমাদের রিফ্রেশ হবে। কম্পিউটারের ব্রেনটাকে পরিষ্কার রাখার কাজে ব্যবহার করতে পারবো। এবং আমরা যদি এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে F5 প্রেস করি তাহলে পুরো স্ক্রিনটা জুড়ে আমার অ্যানিমেশনটা শো করবে। স্লাইড শো সম্পূর্ণ স্ক্রিন জুড়ে দেখাবে। F5 প্রেস করলে আমাদের করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডে যদি আমরা F5 প্রেস করি তাহলে আমাদের গো টু ডায়লগ বক্স আসবে। পেজ, আমরা কত নম্বর পেজে যাব এবং গো টু লিখে জাম্প করে ঠিক সেই পেজে পৌঁছে যেতে পারব। গো টু। এক্সেল যদি ব্যবহার করি F5 প্রেস করি তাহলে আমরা গো টু ডায়লগ বক্স পাইব। কত নম্বর কলাম, কত নম্বর রোতে আমি যাব সেটা লিখতে হবে। ওকে করলে ঠিক এ কলামের 100 নম্বর সেলে যেতে চেয়েছিলাম। লক্ষ্য করি আমার কার্সারটি পয়েন্টটি ঠিক সেই জায়গায় চলে আসছে। এক্সেল সফটওয়্যারে থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল F5 প্রেস করি তাহলে আমাদের রিস্টোর ডাউন হবে। এটা কিন্তু কন্ট্রোল F5 এ আবার ম্যাক্সিমাইজ হবে না। পরবর্তীতে আমার শর্টকাটে আমি এটা বলবো। আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ডে অল্টার F5 প্রেস করি তাহলে রিস্টোর ডাউন হবে। এক্সেলে কন্ট্রোল F5, ওয়ার্ডে অল্টার F5 প্রেস করলে আমরা রিস্টোর ডাউন করতে পারবো। পরবর্তী শর্টকাট কি F6, ফাংশন কির F6। আমরা এক্সেল সফটওয়্যারে থাকা অবস্থায় আমি যদি F6 প্রেস করি, লক্ষ্য করি আমার মেনু ট্যাবের প্রত্যেকটা মেনুতে ঢোকার আমাদের শর্টকাট কি দেখাচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা কার্সারকে মুভমেন্ট করতে পারবো। ডেস্কটপে থাকা অবস্থায় আমি যদি F6 প্রেস করি তাহলে আমাদের স্টার্ট মেনু অ্যাক্টিভ হবে। লক্ষ্য করি এর পরবর্তীতে আসবে টাস্ক ভিউ, তারপরে ট্যাব দিলে আবার এখানে যতগুলা সফটওয়্যার ওপেন আছে সব দেখাচ্ছে এবং অ্যারো কির মাধ্যমে, কিবোর্ডের অ্যারো কি লেফট রাইটের মাধ্যমে আমরা যে কোনোটাকে সিলেক্ট করতে পারবো। ইন্টার দিলে ওইটা উপরে উঠে আসবে। F6 প্রেস করলে আমাদের পিপুল এবং এই পাশে আমরা লক্ষ্য করি টাইম, সাউন্ড
ইন্টারনেট সব সিলেক্ট করতে পারবো। এভাবে F6 এক জায়গা থেকে আরেক জায়গায় কার্সারে জাম্প করানো যাবে। পরবর্তী শর্টকাট কি F7। আমরা ওয়ার্ডে বানান এবং গ্রামারের মধ্যটি চেক করতে পারবো। F7 প্রেস করে লক্ষ্য করে স্পেলিং আমার এই ইউ আমি যদি ইগনোর করি তাহলে আমারটাই ঠিক থাকবে, আর চেঞ্জ করলে আমি কোনটা করব সেটা সিলেক্ট করা অবস্থায় চেঞ্জ বাটনে ক্লিক করলে পরিবর্তন হবে। আমার চ্যানেলের নাম মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যার ডিকশনারির মধ্যে যে শব্দগুলো নেই সেইগুলা লিখলেই ভুল হবে এবং লাল দাগ থেকে। বানান এবং গ্রামার চেক করতে পারবো। আমরা যদি শিফট প্লাস F7 প্রেস করি, কোনো একটা শব্দ সিলেক্ট করলাম, করার পরে শিফট F7 প্রেস করি, তাহলে আমাদের সিমিলার শব্দ থেজারাস ওপেন হবে। যেমন আমরা ভিডিওটাকে সিলেক্ট করলাম, শিফট F7 এর সমর্থক শব্দ কি কি হতে পারে দেখাচ্ছে। পরবর্তী শর্টকাট কি F8। ফাংশন কি F8। আমরা কোনো একটা জায়গায় সিলেক্ট থাকা অবস্থায় F8 যদি প্রেস করি, এবার মাউস নিয়ে গিয়ে যেখানে ক্লিক করব ওখান থেকে সেই পর্যন্ত এক্সটেন্ড হবে, সিলেকশন এক্সটেন্ড হবে। আবার যখন আমি আর দরকার নেই তখন F8 প্রেস করলে আমার সিলেকশন চলে যাবে, অর্থাৎ আমাদের পুনরায় আবার নতুন করে সিলেক্ট করতে পারবো। যেখান থেকে সিলেক্ট করা ছিল F8 প্রেস করলে আমাদের পরবর্তীতে এক্সটেন্ড হচ্ছিল, সেই এক্সটেন্ড আর হবে না, বন্ধ করে দিলাম। এবার যেখানে ক্লিক করব সেই পর্যন্ত যাব। আমরা এক্সেলে থাকা অবস্থায় অল্টার F8 যদি প্রেস করি তাহলে ম্যাক্রো ডায়লগ বক্স আসবে, আমরা ম্যাক্রো তৈরি করতে পারবো। মাইক্রোসফট ওয়ার্ডেও আমরা অল্টার F8 যদি প্রেস করি তাহলে আমাদের ম্যাক্রো ডায়লগ বক্স আসবে। একই কাজ বারবার না করে ম্যাক্রো তৈরি করে রাখতে পারি। পরবর্তী শর্টকাট কি F9। আমরা এক্সেল সফটওয়্যারেও অল্টার প্লাস যদি প্রেস করি তাহলে আমাদের সাম ফাংশনটি ওপেন হবে। লক্ষ্য করি আমাদের এখানে যোগের অংশ দেখাচ্ছে, কলাম এবং রো দেখতে পাচ্ছি। এই জায়গায় আমরা এই সংখ্যাগুলা নিয়ে আনতে পারবো। আমরা যদি F9 প্রেস করি তাহলে আমাদের কলাম রো সেলের পরিবর্তে আমাদের নাম্বারগুলা শো করবে। আমাদের এই অংশটুকু সিলেক্ট থাকা অবস্থায় F9 প্রেস করলে ফাংশন কির F9 প্রেস করলে লক্ষ্য করি আমাদের সাম ফাংশনের কলাম রোর পরিবর্তে নাম্বারগুলো শো করছে। আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য Ctrl Z দিলে পূর্বের অবস্থায় ফেরত যেতে পারবো। পরবর্তী শর্টকাট কি F10। আমরা ডেস্কটপে থাকা অবস্থায়, স্ক্রিনে থাকা অবস্থায় শিফট প্লাস F10 যদি প্রেস করি তাহলে মাউসের ডান বাটনে ক্লিক করলে আমাদের যে ডায়লগ বক্সটি আসবে সেই চারটি আনতে পারবো। শিফট প্লাস F10। মাইক্রোসফট অফিস ওয়ার্ড এবং এক্সেলে থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস F10 যদি প্রেস করি, লক্ষ্য করি রিস্টোর ডাউন কন্ট্রোল প্লাস F10-এ ম্যাক্সিমাইজ করা যাবে। রিস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজ করতে পারবো, এটা ওয়ার্ডেও করতে পারবো, এক্সেলেও করা যাবে। কন্ট্রোল F10। ওয়ার্ড এবং এক্সেলে আমরা যদি শিফট F10 প্রেস করি তাহলে আমাদের মাউসের ডান বাটনের চারটি আসবে। ওয়ার্ড, এক্সেলে শিফট F10 প্রেস করলে মাউসের ডান বাটনে ক্লিক করলে যে চারটা আসে এই ডায়লগ বক্সটি আনতে পারবো। ওয়ার্ডে থাকা অবস্থায় অল্টার F10 যদি প্রেস করি তাহলে আমরা সিলেকশন প্যানটি ওপেন করতে পারবো। অল্টার F10 সিলেকশন প্যানটি আনা যাবে এবং বন্ধ করা যাবে। পরবর্তী শর্টকাট কি F11। আমরা যদি কোনো ব্রাউজারে কোনো সাইট ওপেন থাকা অবস্থায় F11 প্রেস করি তাহলে ফুল স্ক্রিন মোডটি ওপেন হবে, আবার F11-এ ফুল স্ক্রিন ক্লোজ হবে। পরবর্তী শর্টকাট কি F12। কোনো ব্রাউজার ওপেন থাকা অবস্থায় আমরা যদি F12 প্রেস করি তাহলে আমাদের যে সাইটটা ওপেন আছে তার ব্যাক এন্ডের HTML কোড আমরা দেখতে পাবো। লক্ষ্য করি যে সাইট ওপেন আছে তার কোডিং দেখা যাবে। মাইক্রোসফট ওয়ার্ড এবং এক্সেলে থাকা অবস্থায় আমরা যদি F12 প্রেস করি তাহলে সেভ অ্যাজ এর ডায়লগ বক্স আসবে। সেভ অ্যাজ ডকুমেন্টটা একবার সেভ করা ডকুমেন্ট পুনরায় নতুন একটা নামে সেভ করার জন্য আমরা ব্যবহার করব F12। ওয়ার্ড এবং এক্সেলে দুইটাতে সেভ অ্যাজ এর ডায়লগ বক্স আসবে। কন্ট্রোল প্লাস F12 যদি প্রেস করি কন্ট্রোল ওতে যে ওপেনের ডায়লগ বক্স আসে এই কন্ট্রোল প্লাস F12-এও ওপেনের ডায়লগ বক্স আনতে পারবো, অর্থাৎ সংরক্ষণ করা ডকুমেন্ট আমরা পুনরায় ওপেন করার কাজে ব্যবহার করতে পারবো কন্ট্রোল প্লাস F12। তাহলে 12টা ফাংশন কি সম্পর্কে আমরা মোটামুটি জানতে পারলাম।
আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।